হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ক্লাস 9 এর থার্ড ইউনিট টেস্টের জন্য অঙ্কের সাজেশন নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো অঙ্কের কোন কোন চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো ভালো করে দেখে গেলে অনায়াসে তোমরা ফাইনাল পরীক্ষাতে 90তে 90 পাবে। তো চলো আর দেরি না করে শুরু করছি। অঙ্ক কি কি করবে তোমরা দেখো। তোমাদের ফাইনালের সিলেবাসে কি কি রয়েছে, অনেকেই হয়তো সিলেবাসটাই জানো না তোমাদের পরীক্ষাতে কোন কোন চ্যাপ্টার হবে। তাই সিলেবাসটা সবার প্রথম দেখে নাও। দেখো, এক একটা স্কুলে এক এক রকম সিলেবাস তৈরি করছে। ঠিক আছে, কোনো কোনো স্কুলে বলছে পুরো বই নিয়ে পরীক্ষা হবে, কোনো কোনো স্কুলে বলে দিচ্ছে এই পার্টিকুলার এই চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে। তার বেসিসে তোমাদের একটা আমি নির্দিষ্ট সিলেবাস করে দিয়েছি যে এইগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে এর ভেতরেই কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে পাঠ্যসূচি রয়েছে বা সূচিপত্র রয়েছে যেটা তোমাদের বইয়ে প্রথম দিকে, সেখানে দেখো 15 থেকে পরপর যে চ্যাপ্টারগুলো রয়েছে, 15 থেকে আমাদের 23 পর্যন্ত চ্যাপ্টার, যেটা সেট তত্ত্ব বা সম্ভাবনা তত্ত্ব যেটা রয়েছে, এত তোমাদের কিন্তু পুরোটাই ফাইনালের জন্য করতেই হবে। আবারও বলছি, 15 থেকে 23 পর্যন্ত চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু ফাইনালের জন্য করতেই হবে। তার সঙ্গে কোনগুলো এক্সট্রা করতে হবে দেখো, এখানে দাগানো রয়েছে 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, আর ওপরে রয়েছে 2 নম্বর আর 4 নম্বর। এই চ্যাপ্টারগুলো তোমাদের এক্সট্রা পড়তে হবে। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি পুরো বই নিয়েই তোমাদের পরীক্ষাটা হওয়া উচিত, বাট তোমাদের এখানে আমি সিলেবাসে যেগুলো তোমাদের বেশি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেইগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এগুলো তোমরা দেখে যাও পরীক্ষাতে প্রত্যেকেই। যে বা যারা ভিডিওটা ভালো করে দেখবে প্রত্যেকেই আমি আশা রাখছি 90তে ভালো মার্কস প্রত্যেকেই পেয়ে যাবে, অন্তত 90-এর ঘরে তো পাবে। আর এক্সট্রা যেটা নম্বর বাকি, তো সেটা তারা কোথায় গেল? সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন তোমাদের আমি আলাদা একটা ভিডিও করে দিয়ে দেবো, যে এই শর্ট কোয়েশ্চেনগুলো অঙ্কগুলো দেখে যাও। অর্থাৎ 1 নম্বরে যেগুলো আমাদের শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকে, তো সেটা তোমাদের 10 নম্বর থাকতে পারে, আবার 8 নম্বর থাকতে পারে, আবার 15 নম্বর জন্য দিতে পারে। তো সেটা কত মার্কস দেয় সাথে স্কুল ডিপার্টমেন্টই জানবে। তারা তো যেহেতু প্রশ্ন তৈরি করবে, তাদের প্রশ্নের মান তারাও ঠিক করবে যে কত করে দেবে। তাও তোমাদের অনুমান করে বলতে পারি যে যে সমস্ত অঙ্কগুলো আমি এখন বলবো সেগুলো তোমরা করে যাও, তোমরা কিন্তু 90তে অনেকটা ভালো নম্বর পেতে পারো। তো চলো শুরু করছি 15 নম্বর অধ্যায় থেকে। পরপর সাজেশনগুলো আগেই দেখে নাও, তারপর এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। তো দেখো, চলে এসেছি 15 নম্বর চ্যাপ্টার, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমে যে দেখতে হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে তোমাদের সূত্রটা রয়েছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তার ঠিক পরে চলে এসো, পরিসীমা বার করার সূত্র কি? আয়তাকার মাঠের তোমরা জানো 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি সেটা তোমরা এখান থেকে করবে, √ভারের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই সূত্রগুলো যদি মাথায় তোমাদের থাকে তাহলে অঙ্কগুলো তোমরা অনায়াসেই করে উঠতে পারবে। তাই এই চ্যাপ্টারে তোমাদের সূত্রটা আগে মনে রাখা দরকার। আরেকটা কথা এর মধ্যেই বলে নিই, যে সমস্ত সিলেবাসটা আমরা চ্যাপ্টারগুলো বললাম তার বাইরেও যদি তোমাদের কোনো চ্যাপ্টার কারো থেকে থাকে, তো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আমি চেষ্টা করব সেই টপিকটার বা সেই চ্যাপ্টারের সাজেশনগুলো আলাদা করে ভিডিও তোমাদের দিয়ে দিতে। তাই অবশ্যই কিন্তু সেটা একবার করে দিও। যারা যারা ভিডিওটা দেখছো, হতেই পারে তাদের সিলেবাসে হয়তো এই চ্যাপ্টারটা আছে বা ওইটা নেই, এরকম থাকতেই পারে। তাই তাদেরকে আমি এটা আগে থেকেই বলে দিলাম। তোমরা ক্লাস 7 বা ক্লাস 8 দেখবে এরকম অঙ্ক করেছো, ছবি দিয়ে দিয়েছে, তারপর বলবে এই ছবিগুলোর পরিসীমা বার করো। দেখো, যদি ছবি দিয়ে দেয় তাহলে পরিসীমা বার করে একটাই নিয়ম, যথেষ্ট মানে যেগুলো বাহু রয়েছে সেই বাহুগুলো যোগ করে দেওয়া। ঠিক আছে, তাই এই ছবিগুলো দেখে একবার প্র্যাকটিস করে নিও যে এই সমস্ত চিত্রে যদি পরিসীমা বার করতে দেয় তাহলে কিভাবে করবে। প্রত্যেকটা বাহুগুলো জাস্ট যোগ করে দেবে, তাহলেই পরিসীমা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো নিচে করি 15.1 পাতা নম্বর 203-এর এটা দেখবে। দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু অঙ্ক বইয়ের বাইরে থেকে কিছু দেবে না, যা প্রশ্ন দেবে সব অঙ্ক বইয়ের ভেতর থেকেই দেবে। তবুও তোমরা অনেকেই হয়তো কমন পেয়ে আসো না। অনেকের মাথায় প্রশ্ন থাকে অঙ্কগুলো কোথা থেকে দিল, এই অঙ্ক তো আমাদের কোষারেখির মধ্যে নেই, তাহলে কোথায় ছিল? থাকে উদাহরণে। আবারও বলছি, উদাহরণের অঙ্ক তোমরা কিন্তু দেখে যাবে, এখান থেকে কিন্তু অঙ্ক দেয়। যেরকম পাতা নম্বর 204-এ 7-এরটা 8-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তার ঠিক নিচে চলে আসো 10-এরটা, এটা কিন্তু দেখবে। আমি যা বলছি সেগুলো মন দিয়ে দেখে যাও, পরীক্ষার হলেই তার ফলটা বুঝতে পারবে। পাতা নম্বর চলে আসো 205-এ, নিজে করি 15.2 1-এরটা করবে। পাতা নম্বর 206, এই যে সূত্র রয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, এই সূত্রটা মুখস্থ করে যাবে। ঠিক আছে, তার ঠিক নিচে চলে আসো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এগুলো দরকার পড়ে একটা খাতায় একটা জায়গায় লিখবে, লিখে ভালো করে সেগুলো মুখস্থ করে ফেলবে। পাতা নম্বর 207-এ দেখো, উপরের দিকে 16 দাগের আর 17 দাগের অঙ্ক দুটো দেখে যাবে। ঠিক আছে, যেগুলো আমি বলছি সেগুলো করে যেও, প্রত্যেকেই কমন পাবেই। তার ঠিক নিচে চলে আসো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল কি? সমবাহু, সমকোণী আর সমদ্বিবাহু 3টে ত্রিভুজ আলাদা, তোমরা নিশ্চয়ই জানো। যদি না জেনে থাকো একবার এটা দেখে নিও বইয়ে।
সমবাহু ত্রিভুজ কোনটা, সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, আর সমকোণী ত্রিভুজ কোনটা। তো তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আলাদা, কেউ কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে। এর সূত্রগুলো আলাদা, ছবিগুলো দেখতেও আলাদা, ঠিক আছে। অনেকেই ভাবছে ম্যাম উদাহরণে অঙ্কগুলো কেন দিচ্ছে, আমি চাই তোমরা প্রত্যেকেই ভালো মার্কস পাও, সেই জন্যই দিচ্ছি, এটাই হচ্ছে তার উত্তর। বোঝা গেল? কারণ আমি জানি অঙ্কগুলো পরীক্ষাতে দেয়, তোমরা হয়তো অনেকে এগুলো জানো না, তাই তোমাদের বারবার করে বলছি উদাহরণে যে অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি এগুলো কিন্তু দেখে যাবে, কমন পাবে। পাতা নম্বর 208 19-এরটা, কোনো ত্রিভুজ উল্লেখ করে না দিলে শুধুমাত্র যদি বলা হয় যে কোনো ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য এই তার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, সেখানে সূত্র দাঁড়াবে √s × s - a s - b × s - c। s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমা বার করার পর তাকে হাফ করলেই s বেরিয়ে যাবে। অর্থাৎ পরিসীমা তোমরা জানো, ত্রিভুজের পরিসীমা সূত্র তার তিনটি বাহুর যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে, অর্ধ পরিসীমা পেয়ে গেলে তারপর s এর মানটা দিয়েই তোমার বাকিগুলো বার করতে পারবে, ঠিক আছে। আবার এমনি যদি ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইগুলো ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। তার ঠিক নিচে চলে আসো, হেরেনের সূত্র কি, ব্রহ্মগুপ্তের সূত্র কি, এই দুটো জিনিস কিন্তু একবার দেখে নিও 1 নম্বরের জন্য। তারপর চলে আসো পাতা নম্বর 212 পাতাতে, আমি কিন্তু বারবার করে পাতা নম্বর বলছি, তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজেদের বইটা খুলে বসবে এবং পাতাগুলো চেক করে নেবে যে কত নম্বর পাতায় কোন কোন অঙ্কগুলো বলছি। 212 নম্বর পাতায় 24 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, 25 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট করবে। তার ঠিক পরের পাতাতে 26 অঙ্কটা দেখে নিলে, পাতা নম্বর 213 করবে। পাতা নম্বর চলে এসো 219-এ 37 অঙ্কটা দেখবে, তার ঠিক নিচে 38 এবং 39 করবে, ঠিক আছে। এরপর চলে এসো কোষে দেখি 15.1, এখানে কোনগুলো করবে দেখো, 3-এরটা করবে, 4-এরটা, 5-এরটা গোল গোল করা রয়েছে অলরেডি আগে থেকে, এটা করবে, 7-এরটা, 8-এরটা। যারা অঙ্কতে ভয় পাচ্ছ তারা কিন্তু এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করো না, এই যেগুলো বলছি সেগুলো ভালো করে দেখে যেও, কমন পেয়ে যাবে, পাশও করে যাবে। 10, 11, 12 একদম নিচে চলে আসো, 17 করবে। বহু বিকল্পীয় প্রশ্ন যেগুলো রয়েছে 19 দাগের, এগুলো 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এগুলো সবকটাই করবে 19 দাগের। তারপরের পাতায় 20 দাগের দেখো, পাতা নম্বর 222-এ 20 দাগের 1, 2, 5 ইম্পর্টেন্ট করবে। এবার চলে এসো কোষে দেখি 15.2, এখানে কোনগুলো করবে দেখো, চলে এসো 2-এরটা, 3-এরটা, 5-এরটা এবং 6-এরটা, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের অঙ্কগুলো বলে দিচ্ছি, এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, পরীক্ষাতে কিন্তু এইগুলো দেবে, কারণ বইয়ে অনেক অঙ্ক রয়েছে, সব তো পরীক্ষাতে করা সম্ভব না, তাই যেগুলো তোমাদের আমি হাইলাইট করে দিচ্ছি বা বলে দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে। আর যেহেতু তোমাদের হাতে এখনো 1 মাস টাইম আছে, বা অনেকের হয়তো 20 দিন টাইম আছে, তারা কিন্তু এখন থেকে অঙ্কগুলো দেখতে শুরু করে দাও, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তারপরের পাতাতে 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক করবে, 15 নম্বর, 16 নম্বর এবং তার নিচে 18 নম্বর, 223 পাতার কথা বলছি, ঠিক আছে। কোষে দেখি 15.3, এখানে কোনগুলো করবে 1-এরটা, 4-এরটা, 6-এরটা, 8-এরটা দেখতে পাচ্ছ করবে। তারপরের পাতায় পাতা নম্বর 26-এ 15টা, 16টা, ঠিক আছে। এরপর চলে এসো 16 নম্বর চ্যাপ্টার, বৃত্তের পরিধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃত্তের পরিধির সূত্র তোমরা জানো 2πr, নিশ্চয়ই মনে আছে। তো পাতা নম্বর 228-এ 1, 2, 3 তিনটা অঙ্ক দেখে যাবে, তার সঙ্গে সূত্রখানা, ঠিক আছে। বৃত্তের পরিধির সূত্র কি, পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 2πr, বোঝা গেল। আর পায়ের মান কতটা তো নিশ্চয়ই জানো, শর্ট কোশ্চেন যদি দিয়ে দেয় তোমাদের প্রশ্ন নিশ্চয়ই পারবে, 22/7 হচ্ছে পায়ের মান। অর্ধবৃত্তের পরিসীমার সূত্র তোমরা জানো πr + 2r, মনে থাকবে করবে, ঠিক আছে। তার পরের পাতাতে দেখো রয়েছে অর্ধ পরিসীমা সূত্র, এই সূত্রগুলো দিয়ে তোমাদের কিন্তু অনেক অঙ্ক অ্যান্সার হয়ে যাবে, তাই এগুলো কিন্তু ভালো করে দেখো। পাতা নম্বর 230-এ উদাহরণ 9-এরটা করবে 230 নম্বর পাতায়। এরপর চলে কোষে দেখি 16 কি করবে 2, 3, 4, 5, 8, 9, 11 এইগুলো করবে কোষে দেখি 16-র। কোষে দেখি 16 তার পরের পাতা দেখো রয়েছে 13, 14, 16, 18। যারা অঙ্কতে ভয় পাচ্ছ এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু দেখে যেও, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে, এই 20 থেকে সবকটাই তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। পাতা নম্বর 232। এরপর চলে 17 নম্বর অধ্যায়, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, কি কি করবে দেখে নাও। পাতা নম্বর দেখে নাও 234-এ সমবিন্দু সরলরেখা কাকে বলে, পরিকেন্দ্র, পরিবৃত্ত, পরিব্যাসার্ধ এগুলো কি, এগুলো তোমাদের কিন্তু দেখে নিতে হবে 1 নম্বরের জন্য। যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ড 3টি সমবিন্দু হয়, ঠিক আছে, এটা দেখে যাবে। উপপাদ্য 29-এরটা করবে। প্রয়োগ 5, পাতা নম্বর 240 দেখবে। উপপাদ্য 30, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এটা দেখবে। এরপর চলে 18 নম্বর চ্যাপ্টার, বৃত্তের ক্ষেত্রফল,
বৃত্তের ক্ষেত্রে তোমরা জানো পাই আর স্কোয়ার, নিশ্চয়ই জানো, তার সূত্রটা মনে রাখবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা দেখে নাও, পাই আর স্কোয়ার, আর তোমরা জানো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই সূত্র ধরে তো তোমাদের অঙ্কগুলো হবে, তাই সূত্রটা ভালো করে দেখে নেবে। পাতা নম্বর 250-এ 12টা, 13টা এবং 14টা ইম্পর্টেন্ট অঙ্ক দেখবে। কোষে দেখি 18 দেখো, 1-এরটা করবে, 2-এরটা করবে, 5, 6, ঠিক আছে, 10-এরটা করবে, 14টা করবে, 18টা করবে, 19-এরটা করবে, 19-এরটা নয় 18টা করবে। তারপরের পাতা চলে এসো, 21, 22, 23 করবে। একদম নিচে যেটা 27 দাগের সব কটাই, 1, 2, 3, 4, 5 করবে। এরপর চলে এসো 19 নম্বর চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। বিভাজক সূত্রটা কি বা সূত্রটা কি, এই সূত্রটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, পাতা নম্বর 266-তে 7 নম্বর অঙ্কটা দেখবে উদাহরণে। ঠিক আছে, তার ঠিক পরের পাতাতে পাতা নম্বর 268, 10-এর দাগের এটা দেখবে। কোষে দেখি 19 চলে এসো, 1-এর দাগের সবকটাই করবে, 2-এর দাগেরও তাই, 3-এর দাগের করবে, 4-এর দাগের করবে, 5-এর দাগের করবে, এগুলো কিন্তু বাদ দেওয়ার নয়। ঠিক আছে, 7-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে এবং 10-এরটা করবে। ঠিক আছে, তারপরের পাতায় সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যেটা তোমাদের রয়েছে, 2-এরটা করবে, ইম্পর্টেন্ট রয়েছে, আর 5-এরটা করবে। ঠিক আছে, 2 আর 5। এরপর চলে এসো 20 নম্বর চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। পাতা নম্বর 274-এ 10-এর দাগের এই উদাহরণের অঙ্কটা দেখে যাবে। আমি যেগুলো বলছি বারবার করে বলছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করে যেও, কমন পেয়ে যাবে। কোষে দেখি 20, 2, 3, 4 ইম্পর্টেন্ট করবে। ঠিক তার পরের পাতাতে 9-এর দাগেরটা করবে। 11 দাগে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5 সবকটাই তোমাদের করতে হবে। ঠিক আছে, এগুলো বহু বিকল্প যেহেতু প্রশ্ন, এগুলো তোমাদের প্রত্যেকটাই করতে হবে। ওকে, এরপর চলে এসো লগারিদম। দেখো 21 নম্বর চ্যাপ্টারে কোনগুলো দেখে যাবে। লগারিদম চ্যাপ্টার থেকে তোমাদের অনেক কিছু ধারণা তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তাই এই তথ্যগুলো একবার দেখে যেও। অঙ্কের শর্ট কোয়েশ্চেন আর কিছুই না, অঙ্কর চ্যাপ্টার সমেত যে ধারণাগুলো দেওয়া থাকে সেখান থেকে তোমাদের প্রশ্ন দেয়। তো আমরা কি করি, কোনো চ্যাপ্টারের কোনো কিছু না পড়েই ডাইরেক্ট অঙ্কতে চলে যাই। তো সেই অঙ্কটা করি বলি আমরা সেই তথ্যগুলো জানি না বা বুঝতেও চাই না, সেজন্য পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন নম্বর আমরা কেউই পাই না। তাই তোমাদের সেই জন্যই আমি বলছি, অঙ্কের চ্যাপ্টারের প্রথম দিকে দেখবে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো একবার পড়ে যেও। ঠিক আছে, পাতা নম্বর 278-এ 2 দাগের অঙ্কটা দেখবে উদাহরণে। ঠিক আছে, তারপরের পাতাতে 279 পাতাতে 5-এর আর 6-এরটা দেখে যাবে। নিদান পরিবর্তনের সূত্র কি? 4টি লগারিদমের সূত্র ছাড়া লগারিদমের সংজ্ঞা ও সূত্র থেকে কি লিখতে পারি, এটা একবার দেখে যাবে। ঠিক আছে, তারপরের পাতায় 11, 12, 13 করবে। তারপরের পাতায় পাতা নম্বর 282-তে 18 দেখবে। নিচে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু পড়বে, হেনরি ব্রিগারীয় পদ্ধতি। ঠিক আছে, এগুলো কিন্তু একবার দেখে যাবে শর্ট কোশ্চেনের জন্য। আমি আবারও বলছি, যে জায়গাগুলো তোমাদের আমি দেখাচ্ছি সেই জায়গাগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে প্রত্যেকেই তার ফলটা পেয়ে যাবে। ব্রিগারীয় পদ্ধতি, নেপিয়রীয় পদ্ধতি এগুলো কিন্তু দেখবে। ঠিক আছে, তারপরে দেখো 20-এর এই অঙ্কটা দেখবে উদাহরণে, 21-টা দেখবে, 20, 21। তারপরের পাতাতে 23 নম্বর, পাতা নম্বর 284, 23-এর অঙ্কটা দেখবে। তারপরের পাতায় 26, 27। কোষে দেখি 21 চলে এসো, 2-এর দাগের বি, 4-এর দাগের সি, 5-এর দাগের 1, 2, 3 এগুলো দেখবে, 7, 8। ঠিক আছে, 6-এর দাগের দুটোই, 1 আর 2। তারপরের পাতায় 8-এরটা এবং 13-এর দাগের 1-এরটা, 3-এরটা দেখে যাবে। ঠিক আছে, 1 আর 3 13-এর দাগের। এরপর চলে 22 নম্বর চ্যাপ্টার, সেট তত্ত্ব। এই সেট তত্ত্ব তোমাদের প্রথম পাতা, দ্বিতীয় পাতা যে তথ্যগুলো রয়েছে জাস্ট রিডিং পড়ে যাবে গল্পের মতো করে, তাহলেই হবে। এখান থেকে বেশি কিছু আর বলছি না, শুধুমাত্র গল্প যেরকম রিডিং পড়ে সেরকম রিডিং পড়ে সেটের সেট সম্পর্কে ধারণা, সুসংগত বা সুসংগত কি, এই তথ্যগুলো ভালো করে একবার পড়ে নেবে, ইতিহাস পড়ার মতো, গল্পের মতো করে। ঠিক আছে, পরের পাতা দেখো রয়েছে বিভিন্ন স্বর্ণবর্ণ সমূহের সেট, তালিকা পদ্ধতি, সেট নির্মাণ পদ্ধতি। ঠিক আছে, সমস্ত জিনিসগুলো একবার জাস্ট পড়ে যাবে। সসীম সেট কি, ওকে, সসীম সেটের উপাদান সমূহের সংজ্ঞা সংখ্যাগুলো কি কি, এইগুলো। অসীম সেট, একপদী সেট, এই তথ্যগুলো পড়ে নেবে।
তারপর রয়েছে ভেন চিত্রসমূহ কি, ঠিক আছে। জাস্ট এই তথ্যগুলো জাস্ট একবার করে পড়বে। এই চ্যাপ্টারটা মনে করো একটা গল্প, জাস্ট গল্পের মতো করে পুরো তথ্যগুলো জাস্ট একবার করে পড়ে নেবে, তাহলেই হবে। সম্ভাবনা তত্ত্ব ঠিক একই রকমই, এটাও তাই। এই চ্যাপ্টার দুটো ভালো করে একবার জাস্ট পড়ে নেবে, তাহলেই হবে। মনে করো শর্ট কোয়েশ্চেন বেশিরভাগ কিন্তু এই চ্যাপ্টার দুটো থেকেই পাবে, ঠিক আছে। বড় প্রশ্ন সেরকম দেবে না, শর্ট কোয়েশ্চেনগুলোই কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে পাবে। তো দুটো চ্যাপ্টার শুধু দেখে নিও ভালো করে, জাস্ট পড়ার মতো করে, ওকে। তো এই হলো তোমাদের শেষের যতগুলো চ্যাপ্টার ছিল তার মধ্যে অঙ্ক। আর এক্সট্রা যেগুলো তোমাদের বেশি করে জোর দিয়ে করতে হবে সেগুলো হচ্ছে লাভ ক্ষতি, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, বহুপদী সংখ্যামালা, আর স্থানাঙ্ক জ্যামিতি, আর সূচকের নিয়মাবলী। তো এই চ্যাপ্টারও তোমাদের এক্সট্রা দেখতে হচ্ছে। তার মধ্যে প্রথমে দেখে নাও লাভ ক্ষতি থেকে কি কি করবে। তোমরা জানো লাভ ক্ষতি অঙ্কের কিছু সূত্র রয়েছে, লাভ সমান কি, ক্ষতি সমান কি, এই তথ্যগুলো একবার দেখবে। উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখবে। পাতা নম্বর 138-এ 5-এরটা, 6-এরটা, 7-এরটা দেখবে, 8-এরটা, 9-এরটা। পাতা নম্বর 140-এ 10-এরটা, পাতা নম্বর 141-এর 12টা, পাতা নম্বর 145-এ সমতুল্য ছাড় বলতে কি বোঝো, এবং এই 20টা এবং 21-এর অঙ্কটা করবে। এরপর দেখো না কোষে দেখি 10.1 কি কি করবে। ঠিক তার পরের পাতা চলে এসো, পাতা নম্বর 146-এ 3, 5, 7, 8, 9, 11, 13, 14 এগুলো দেখে নেবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে এগুলো তোমাদের অলরেডি হয়ে গেছে, প্রথম ও দ্বিতীয়তে। তো তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না, জাস্ট একবার করে রিভিশন করবে তাহলেই হবে, প্র্যাকটিস করলেই তাহলেই হবে, ঠিক আছে। তার ঠিক পরের পাতায় 18, 19, 20, পাতা নম্বর 150-এ সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন সবকটাই দেখবে। রাশিবিজ্ঞান চ্যাপ্টারের 156 পাতায় এই অঙ্কটা দেখবে। পাতা নম্বর 159-এ রাশিবিজ্ঞানের 8 নম্বরের এই অঙ্কটা দেখবে উদাহরণের। চলে এসো কোষে দেখি 11.1 এর 2-এরটা, 3-এরটা, 4-এরটা, আর তার ঠিক নিচে রয়েছে 6-এরটা করবে। এরপরে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ 8 নম্বর চ্যাপ্টার, দেখো কি কি করবে। কোষে দেখি 8.1-এ যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। কোষে দেখি 8.2 যেগুলো হাইলাইট করে দেখছো, হাইলাইট করাগুলোই ভালো করে করবে, ঠিক আছে। এই চ্যাপ্টার তোমাদের ফাইনালি কিন্তু রয়েছে। উদাহরণের এই 3-এরটা দেখতে পাচ্ছ হাইলাইট করা, এটা করবে। পাতা নম্বর 115, পাতা নম্বর 116-তে দেখো রয়েছে 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা, এগুলো অ্যান্সার করে দেওয়াই আছে, জাস্ট প্র্যাকটিস করবে। কোষে দেখি 8.3 হাইলাইট করাগুলো ভালো করে করবে। কোষে দেখি 8.4 এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলো তোমাদের হাইলাইট করে সেগুলো প্র্যাকটিস করতেই হবে। কোষে দেখি 8.5 এর দেখে নাও কি কি করবে, এগুলো আর বললাম না, জাস্ট হাইলাইট করাগুলো একবার তোমরা দেখে নিও, তোমাদের বইয়ে দাগিয়ে নিও, সেগুলো করলেই হবে। এরপর দেখো সূচকের নিয়মাবলী কি কি রয়েছে, সহগ কি, নিধান কি, এগুলো একবার দেখবে। উদাহরণ 29, পাতা নম্বর 26-এ এই অঙ্কটা দেখবে, তার ঠিক নিচে 30-এর অঙ্কটাও দেখবে। এরপর চলে কোষে দেখি 2 এর কি কি করবে, হাইলাইট করাগুলো ভালো করে করবে। আবারও বলছি, যে কটা হাইলাইট করা দেখতে পাচ্ছ এই হাইলাইট করাগুলো চোখ বোলাবে তাহলেই হবে, ঠিক আছে। এগুলোর বাইরে আর কিছু দেখার দরকার নেই, যেগুলো দিচ্ছি সেগুলো দেখে যাও, এর মধ্যে কমন পেয়ে যাবে। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 12 কোনগুলো দেখবে, 3, 4, 5, 8, 9, 11, 16 এবং 18, ঠিক আছে। তো ক্লাস 9-এর অঙ্কের এই হলো 90 নম্বর সাজেশন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে, এটুকু 100% গ্যারান্টি। যেগুলো আমি দিলাম সেগুলো করে যাও, ফল তা পুরোটাই পরীক্ষার হলে পেয়ে যাবে। তাহলে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।